বলছি এখন কি তৈরি করা হচ্ছে? এটা মোমো তৈরি করছি। মোমোর জন্য লেচাই তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই স্টিলের গ্লাসটা আপনারা কেন ব্যবহার করছেন? এটা স্টিলের গ্লাসটা ব্যবহার করছি যাতে ওই লেচিগুলো সবকটা মানে একই সাইজের হয়, একই মাপের যাতে হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওর জন্য আমি এই স্টিলের গ্লাসটা ব্যবহার করি। তো এখন কি এটাতে পুর চলে যাবে? হ্যাঁ, পুর চলে যাচ্ছে। বলছি এখানে যেই পুরটা আপনারা তৈরি করছেন এখানে কি কি দিয়েছেন? এটা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর বরবটি। আচ্ছা, এই সমস্ত ভেজেস দিয়ে পুরটা তৈরি করা হয়েছে। আচ্ছা, বলছি এই পুরটা যখন আপনারা ফ্রাই করেছেন এখানে কি বিভিন্ন ধরনের মশলা দিয়েছেন? হ্যাঁ। কি কি মশলা দেওয়া হয় পুরের মধ্যে? জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা, সাম্বার মশলা এবং সানরাইজের শাহি গরম মশলা। আচ্ছা, এই পুরটা যে দিচ্ছেন পেস্টটা আমাদেরকে একটু শিখিয়ে দিন না মাতাজি, যাতে বাড়িতে আমরাও বানাতে পারি। কীভাবে দিতে হয় গো এটা, এই পেস্টটা? এই যে দুটো মুখ জয়েন্ট করে দিয়েছি, এবার ডান দিক থেকে একটু টানবো, বাঁ দিক থেকে একটু টানবো। প্রথমে ডান দিক থেকে তারপরে বাঁ দিক থেকে, প্রথমে ডান দিক থেকে তারপরে বাঁ দিক থেকে, তাই তো? আচ্ছা, তাহলে আমরাও বাড়িতে এভাবে মোমো তৈরি করার সময় যদি স্টিলের গ্লাস ব্যবহার করি তাহলে সবগুলো মোমো একেবারে একই সাইজের হবে, তাই তো? হ্যাঁ। বলছি এই ফুল প্লেট কত করে নেওয়া হয় মোমোর প্রাইস? ফুল প্লেট আপনার 50 টাকা নেওয়া হয় আর হাফ প্লেট 30 টাকা। ফুল প্লেটে কয় পিস দেবেন আপনারা মোমো? 100 পিস। আর উইথ স্যুপ ফ্রি দেবেন? স্যুপ এবং ওটা চাটনি, টমেটো চাটনি। আমাদেরকে আরেকটু ভালোভাবে পেস্টটা শিখিয়ে দিন যাতে আমরা বাড়িতেই 50 টাকা বাঁচিয়ে ফেলতে পারি। ডান দিক থেকে একটা টান দেবো আর বাঁ দিক থেকে টানবো। এটা ডান দিক থেকে, এটা বাঁ দিক থেকে, একটা ডান দিক থেকে, একটা বাঁ দিক থেকে। বাহ, এই পুর দিয়ে কতটা হবে আর মোমো? এখনো 3 প্লেটের মতো হবে। আচ্ছা, মানে 18-20 পিসের মতো হবে, তাই তো? এই প্রথমে দুদিক থেকে আপনি টান দিলেন, তাই তো? তারপরে নিচের অংশটা চাপ দিলেন, তারপরে ডান দিকে, তারপরে বাঁ দিকে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি হয়ে যাচ্ছে মোমো, তাই তো? আচ্ছা, মোমোর কোনো ডাইস পাওয়া যায় প্লাস্টিকের? হয়তো যায়, আমি সঠিক জানি না। আচ্ছা, অনেকে কিন্তু আবার ডাইসেও তৈরি করতে আমি দেখেছি, মানে ভিডিওতে প্লাস্টিকের কতগুলো কুলিফিটের মতো। হ্যাঁ, চায়না ডাইস আছে না? হ্যাঁ, ওইভাবে বাঁধাকপিটা দেওয়া হয়েছে, এটা কি একেবারে কুচি কুচি করে ফেলতে হবে? হ্যাঁ, আদা। হ্যাঁ, আদা দিয়েছি তো। একেবারে কুচি কুচি করে না, আদা ওই গ্রাইন্ডে মিক্সার করে নিয়েছিলাম। আচ্ছা, এবং ওটা কুড়ানিতেও কুড়ানো যায়, তাই? হ্যাঁ। আচ্ছা, বলছি আপনার মোমো একেবারে পেঁচানো রেডি, তাই তো? হ্যাঁ। এখন কি ভাপে চলে যাবে? এটা ভাপে চলে যাবে। কতক্ষণ ভাপ দেওয়া হবে? 10 মিনিট। মাত্র 10 মিনিট রেডি হয়ে যাবে? হ্যাঁ। বাহ,